কিভাবে কেনা হয়েছিল টিউলিপ সিদ্দিকের বিতর্কিত সেই ফ্ল্যাট? বাংলাদেশের দুইজন ব্যবসায়ীর সংশ্লিষ্টতা রয়েছে লন্ডনে টিউলিপ সিদ্দিকের ব্যবহার করা বিতর্কিত সেই ফ্ল্যাট কেনায়। এ নিয়ে এবার প্রকাশ্যে এলো আরও নতুন তথ্য। লন্ডন শহরের হ্যামস্টিড এলাকার ওই ফ্ল্যাটটি কেনা হয়েছিল পেড্রক ভেঞ্চার্স নামে একটি কোম্পানির মাধ্যমে। এরপর কোম্পানিটি বন্ধ হয়ে যায়। কোম্পানিটি ব্রিটিশ ভার্জিনস আইল্যান্ডসে নিবন্ধিত ছিল। জানা গেছে 2000 সালে 2,43,000 পাউন্ড দিয়ে পেড্রক ভেঞ্চার্স ফ্ল্যাটটি কিনে নেয়। 2016 সালে ফাঁস হওয়া পানামা পেপার্স এবং ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের সরবরাহ করা নথিতে দেখা যায় হার্বার্ট এসএ নামে একটি অফশোর কোম্পানি পেড্রক ভেঞ্চার্স কিনে নেয়। এরপর পেড্রক ভেঞ্চার্স বন্ধ হয়ে যায়। প্রাপ্ত তথ্যানুযায়ী পেড্রক ভেঞ্চার্স প্রতিষ্ঠানটির মালিক দুইজন। তারা হলেন নাসিম আলী ও মাসুদ আলী নামের দুই বাংলাদেশি। 1983 সালে ঢাকার নিবন্ধিত শ্যামলিমা লিমিটেড নামের একটি কোম্পানির যৌথ মালিক তারা। বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে এমন বিদেশি জ্বালানি তেল কোম্পানিগুলোকে লোকবল সরবরাহ করা ছাড়াও আরও বেশ কিছু সেবা দিয়ে থাকে এই প্রতিষ্ঠান। শ্যামলিমা লিমিটেডের পরিচয় দিতে গিয়ে একে বাংলাদেশের নেতৃত্বস্থানীয় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলা হয়েছে প্রতিষ্ঠানটির রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। পাশাপাশি এও বলা হয়েছে যে তাদের প্রকল্পে সরকারি বিভিন্ন সংস্থার কর্মীর কাছ থেকে ঘনিষ্ঠ ও পূর্ণ সহযোগিতার সমর্থন পাওয়া যায়, যারা এ কাজে বড় ধরনের সাহায্য করে থাকে। তাদের গ্রাহকদের মধ্যে রয়েছে শেভরন, শেল ও চীনের রাষ্ট্র মালিকানাধীন একাধিক তেল কোম্পানি। এই দুই ব্যক্তির এলএনজি ও সৌরশক্তির পৃথক ব্যবসাও রয়েছে। 1970 সালে যুক্তরাজ্যে পাড়ি জমান নাসিম আলী। সেখানে বিয়ে করেন তিনি। তার স্ত্রী একজন শিল্পী। তাদের সন্তানেরা উত্তর লন্ডনের একটি বেসরকারি বিদ্যালয়ে পড়ালেখা করেন। তিনি মাঝে মধ্যে বাংলাদেশে আসেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের দাখিল করা নথিতে বলা হয় তার ভাই অর্থাৎ মাসুদ আলী যুক্তরাষ্ট্রে থাকেন। ব্যবসায়ের অংশীদার শহীদ এনাম চৌধুরীর সঙ্গে মিলে তারা শুধু পেড্রক বা হার্বার্টন এসে নয়, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে আরও একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে। এর মধ্যে একটি শ্যামলিমা লিমিটেড। 2005 সালের জানুয়ারিতে এসে নাসিম আলী ও মাসুদ আলী হার্বার্টন এসে বন্ধ করে দিতে বলেন। এর 24 ঘন্টার কম সময় পরে হ্যামস্টিডের সে ফ্ল্যাটের মালিকানা মঈন গনি নামের এক ব্যক্তিকে উপহার হিসেবে হস্তান্তর করা হয়। মঈন গনি একজন বাংলাদেশি আইনজীবী। সে সময় তার বয়স ছিল 20 থেকে 30 বছরের মধ্যে। পরে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধিত্ব করেছেন। শেখ হাসিনার সঙ্গে তার ছবিও আছে। আন্তর্জাতিক একটি প্যানেলে ভূমিকা রাখতে শেখ হাসিনাই তাকে বলেছিলেন। উল্লেখ করে মঈন গনি লিখেছিলেন, এটা তার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। সূত্র জানিয়েছে, মঈন গনির বাবা মায়ের সঙ্গে টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারা একবার একটা রেস্তোরাঁ দিয়েছিলেন, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায়ই যেতেন। এসব বিষয়ে বক্তব্যের জন্য নাসিম আলী ও মাসুদ আলী এবং মঈন গনির সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেননি। 2009 সালের মার্চে সেই ফ্ল্যাট টিউলিপের বোন আজমিনাকে উপহার দেন মঈন গনি। আজমিনার বয়স তখন 18 বছর। সে সময় তার কোনো আয় রোজগার ছিল না। অনেক বছর এই ফ্ল্যাটের সঙ্গে নাসিম আলীর কোনো সংশ্লিষ্টতা ছিল না। তবে আজমিনা সিদ্দিককে ফ্ল্যাটটি হস্তান্তরের সময় ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে নাসিম আলী যে স্বাক্ষর করেছিলেন তার সঙ্গে পানামা পেপারসে থাকা স্বাক্ষরের মিল রয়েছে। টিউলিপ সিদ্দিক বেশ কয়েক বছর ওই ফ্ল্যাটে ছিলেন। 2012 ও 14 সালে নিজের ঠিকানা হিসেবে তিনি এই ফ্ল্যাটের উল্লেখ করেন। টিউলিপের স্বামী ক্রিশ্চিয়ান পার্সিও 2016 সালে তার ঠিকানা হিসেবে ওই ফ্ল্যাটের উল্লেখ করেন। এর 1 বছর পর যুক্তরাষ্ট্রের এমপি নির্বাচিত হন টিউলিপ। পরে এই ফ্ল্যাট 6,50,000 পাউন্ডে বিক্রি করেন তার বোন আজমিনা সিদ্দিক।